এই রামের মূর্তি বানাচ্ছে, এটা গুড়িয়ে দাও। কেন আপনি রামের মূর্তি গুড়িয়ে দেবেন? কেন এমন সহিংসতার ডাক আপনি দিচ্ছেন? বাংলাদেশের হিন্দুরা কি অপরাধ করেছে যে তারা তাদের আরাধ্য, তাদের প্রভু রামের মূর্তি বানাতে পারবে না? বাংলাদেশের প্রত্যেকটি হিন্দু ভাইকে আমি অনুরোধ করছি, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে হয়তো আপনাদের অনেক উপকার হবে। আর বাংলাদেশি মুসলিম ভাই যারা রয়েছে তাদেরও আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি শুনবেন এবং আমার কিছু প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন, তাহলে আমি অনেকটা খুশি হব। আমরা আলোচনা করি না, ডিসকাস করি না, ওপেনলি ডিসকাস করি, অসুবিধে কি আছে? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, বাংলাদেশে এসব মুসলিম ভাই, শিক্ষিত মুসলিম ভাই রয়েছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আচ্ছা, হিন্দুরা কি বহিরাগত? হিন্দুরা তো বাংলাদেশেরই ভূমিপুত্র। তারা তাদের আরাধ্য দেবতা মূর্তি বানাচ্ছে, তাতে অসুবিধে কোথায় আপনাদের? এটা নিয়ে বারবার বলা হচ্ছে না এখানে বানাতে পারবে না, গুড়িয়ে দেওয়া হবে। 93% মুসলিম অধ্যুষিত এলাকাতে কোনো হিন্দু মূর্তি বানানো যেতে পারে না কেন? ভারতবর্ষে 70% হিন্দুর মধ্যে মসজিদ বানানো যেতে পারে, আর বাংলাদেশে 80% বা 90% মুসলিমের মাঝে মূর্তি বানানো যেতে পারে না? এটা কেমন বিচার? যদি আপনারা ভারতবর্ষের মুসলিমরা মসজিদ বানাতে পারে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান বানাতে পারে, তাহলে বাংলাদেশে হিন্দুরা কেন বানাতে পারবে না? বাংলাদেশে যেমন হিন্দুরা সংখ্যালঘু, ভারতেও তো মুসলিমরা সংখ্যালঘু। তাহলে তারা যদি এত মসজিদ বানাচ্ছে, ভারতে তো প্রত্যেক দিন মসজিদ বেড়েই চলেছে, তাহলে বাংলাদেশে কেন একটা রাম মূর্তি তৈরি হবে সেটা বানাতে পারবে না? এটা কেন আমাকে বলুন। আর সেই রাম মূর্তি বানানোর কথা না বলছেন, যে রামের চরিত্র বা রামের গুণ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন আমি বাল্মীকি রামায়ণ থেকে রামের গুণটা আগে আপনাদের বলছি। এখানে বলা হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র ছিলেন সংযত চিত্ত, মহাবীর, কান্তিমান, ধীর স্বভাব, জিতেন্দ্রীয়, বুদ্ধিমান, রাজনীতিজ্ঞ, বাগ্মী, শত্রুনাশক, এবং তিনি ধর্মজ্ঞ, সত্যসন্ধ, প্রজাগণের হিতে রত, যশস্বী, জ্ঞানী, শুদ্ধাচার, বিনীত স্বভাব, স্থিরচিত্ত। তিনি সর্বগুণান্বিত, কৌশল্যার আনন্দবর্ধন, গাম্ভীর্যে সমুদ্র তুল্য, ধৈর্যে হিমালয় তুল্য। আচ্ছা, এমন ব্যক্তিত্ব, এমন মহান পুরুষ, এমন মর্যাদা পুরুষোত্তমের মূর্তি হিন্দুরা বানিয়ে কি ভুল করছে ভাই, যে আপনারা এইভাবে বিরোধিতা করছেন? আমার প্রশ্নের উত্তরটা দিন, যে কোন যুক্তিতে আপনারা বাধা দিচ্ছেন এবং কেন বাধা দিচ্ছেন? এখন এই যে আপনারা এটা বাধা দিচ্ছেন, এতে তো ভ্রাতৃত্ববোধ বজায় থাকছে না। আপনারা যে ভ্রাতৃত্ববোধের কথা বলেন, যে যার ধর্ম যে যার পালন করার কথা বলেন, সেটা তো হচ্ছে না। তাহলে আমাকে সেই সব মুসলিম ভাই আমাকে এখানে উত্তরটা দিন, এখন এই ভ্রাতৃত্ববোধ রক্ষা করার জন্য আপনারা যেহেতু সেখানে মেজরিটি রয়েছেন 93%, তাহলে আপনাদের ভূমিকা কি হওয়া উচিত? যে না, ওনাদের ধর্ম ওনাদের পালন করতে দিন, ওনারা এমন একজন মহান পুরুষের আরাধ্য দেবতার